ক্ষতিগ্রস্ত, কারো হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদের চিকিৎসার জন্য আপনি ভাবতে পারেন, তাদের চিকিৎসার জন্য তাদের আন্দোলন করতে হয়। তাদের খাবারের জন্য, খাবারের মানের নিয়ে তাদের আন্দোলন করতে হয়, তাদের কথা বলতে হয়। মানে যাদের জন্য এরা ক্ষমতা, যারা আসলে প্রকৃত না, তারা আসলে এটার সুফল ভোগ করতেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তারা আসলে তাদের ভূমিকা সব থেকে বেশি ছিল এই আন্দোলনে। এখানে ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির, মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা কিন্তু সব থেকে বেশি ছিল। কিন্তু তারা কি তাদের ক্রেডিট চাচ্ছে যে না আমরা করছি এটা সেটা? আসলে প্রেমিকেরা আসলে ক্রেডিট চায় না। যারা আহত হয়েছে এই অভ্যুত্থানে, যারা আহত হয়েছে তাদের বর্তমান অবস্থা কি? তারা চিকিৎসা নিচ্ছে এবং তাদের আবার আন্দোলন করতে হচ্ছে, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। তারা খাবারের মান নিয়ে কথা বলতেছে, তাদের মানে হসপিটালের খাবারের মান ভালো না। ব্যাপারটা হচ্ছে তাদের জন্য আবার হয়তো ব্যবস্থা করতেছে, কিন্তু ওভারঅল ব্যাপারটা কি, মানে আমাদের হসপিটালের খাবারের মান তাহলে অন্য যারা আছে, যারা আন্দোলনের জন্য যারা রুগী না, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে তাদেরকে কি খাওয়াচ্ছে আমাদের রাষ্ট্র হসপিটালগুলো, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। মানে খাদ্যগুলো সব খাবার অনুপযোগী, এটাও কিন্তু প্রকাশ্যে আসলো। আচ্ছা, এটা আরেক কথা, কিন্তু যেটা মূল পয়েন্ট যেটা হচ্ছে যে যারা অভ্যর্থন করলো, যাদের ত্যাগের বিনিময়ে এই স্বৈরাচার হাসিনার পতন ঘটলো, এই সরকারের পতন ঘটলো, যাদের ত্যাগের বিনিময়ে তারা কি পেল? আমার কিন্তু এখানে যদি আমি আলোচনাটা প্রথম থেকে করি, আমি যদি উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করি, যে আমি কি দেখবো যে তারা উপদেষ্টা হয়েছে, কাদের শপথ পড়াইছে, আবার মাস্টার মাইন্ড আসে। মানে এই শব্দটাই তো একটা মাফিয়া টাইপের, যে আন্দোলনের মাস্টার মাইন্ড। মানে মাস্টার মাইন্ড এই শব্দটা কিন্তু কোনো পজিটিভ শব্দ না। এনিওয়ে, কিন্তু তাই এই যে যারা আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, তাদের মধ্য থেকেও কিন্তু একজনকে উপদেষ্টায় আনা উচিত ছিল। জি, তাদের মধ্যে থেকে একজনকে আনা উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল। তারা যদি সেটা হৃদয়ে ধারণ করতো। মানে তারা যে সেটা হৃদয়ে ধারণ করে না, মানে তাদের উপর দিয়ে তাদেরকে ব্যবহার করে এরা এসে উপদেষ্টা হিসেবে বসছে বা তারা এখন রাষ্ট্র চালাচ্ছে। মানে তারা যে বলে যে না তাদের প্রতি আমরা ঋণী বা এটা সেটা, এগুলো হচ্ছে বাজে কথা, ভেক কথা। আমাদের বুঝতে হবে তাদের মন কাটতো, তাহলে অবশ্যই কিন্তু তাদের মধ্যে থেকে একজন উপদেষ্টা আসতো। এবং জনাব আসিফ নজরুল সাহেব কথা বলতেছেন, জনাব আসিফ নজরুল সাহেব বলতেছেন যে অনেক ব্যস্ততার কারণে এদিকে আমাদের দৃষ্টি দেওয়া হয়নি বা এটা সেটা। কিন্তু ব্যাপারটা কি, মানে এখানে ভালোবাসার জায়গাটা দেখতে হবে, হৃদয় থেকে ধারণ করার যে ব্যাপারটা সেটা দেখতে হবে। এখন তার নিজের ছেলে যদি হাসপাতালে ওইরকমভাবে কাতরাতো, তাহলে সে কি খবর নিতে ভুলে যেত? সে কি রাষ্ট্রীয় এই কার্যগুলো করতে, সেগুলো তাকে ফোন দিতে সে ভুলে যেত বা সেখানে যাইতে ভুলে যেত না? মানে ব্যাপারগুলো হচ্ছে এটা আন্তরিকতার ব্যাপার এবং ভিতর থেকে আসার ব্যাপার। তো এখান থেকে বোঝা যায় যে এরাও আসলে তাদেরকে আসলে এক প্রকার ইউজ করছে। মানে আমি অবাক হই, যারা এই অভ্যুত্থানে যারা তাদের শরীর, তাদের অঙ্গহানি ঘটছে বিভিন্নভাবে, যারা ক্ষতিগ্রস্ত, কারো হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদের চিকিৎসার জন্য আপনি ভাবতে পারেন, তাদের চিকিৎসার জন্য তাদের আন্দোলন করতে হয়। তাদের খাবারের জন্য, খাবারের মানের নিয়ে তাদের আন্দোলন করতে হয়, তাদের কথা বলতে হয়। মানে যাদের জন্য এরা ক্ষমতায়, মানে এটা কতটা অস্বাভাবিক এবং অদ্ভুত, মানে আমি এটা কল্পনাই করতে পারি না যে যাদের জন্য এই সরকারের পতন ঘটলো, তাদের আজ আন্দোলন করতে হয় যে তাদের চিকিৎসার জন্য। মূলত তাদের দেশটাই তো এখন তাদের, মানে আমরা তো তাদের কথাই শুনবো, কারণ এই আন্দোলন বুঝতে হবে, এই আন্দোলনের সেই সমন্বয় বা এরকম কোনো কিন্তু ব্যাপার ছিল না। এটা গণ অভ্যুত্থান কেমন ভাবে ছিল, যে বলা হচ্ছে সাধারণ ছাত্র আন্দোলন ছিল। হ্যাঁ, ব্যাপারটা তো তাই। এবং বিশেষভাবে সবাই যখন সেখানে গেছে সরকার পতনের, এটা মানে একটা অজুহাত খুঁজতেছিল জনগণ কিভাবে ঢুকা যায়। কারণ রাজনৈতিক ব্যক্তিরা যখন ঢুকতে পারতেছিল না, কিছু হলে বলতেছে যে না এরা রাজনৈতিক কোনো এজেন্ডার জন্য সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য এরা আন্দোলন করতেছে, এটা সেটা। এর জন্য একটা নৈতিক একটা মানদণ্ডের প্রয়োজন ছিল, অর্থাৎ আন্দোলনের একটা নৈতিকতার একটা প্রশ্ন যেখানে থেকে যায়, সেইখানের জন্য সেখানে কি করা হয়েছে, সাধারণ ছাত্র আন্দোলন। এটা এর জন্য করা হয়েছে। এর মানে এই না যে এই সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ বা আরও এরা যে অনেকে আছে, এদেরকে তো আমরা কেউ চিনিই না যে এদের কথাই আমরা গেছি। আমরা সবাই আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে, সেখান থেকে আমরা গেছি। আমরা সার্জিস বা আরও যারা আছে এদের কথাই কিন্তু আসলে কেউ যায়নি। এবং আন্দোলনে যদি আমরা দেখি, সেখানে কিন্তু অধিকাংশই
দেখবেন যে বিএনপি সমর্থক তারা। তো এখানে তাদের এরকমভাবে প্রভুত্ব দেখানো, তারা এমন ভাব করতেছে যেন এই সরকার তারা 2-4-5 জন পতন ঘটা দিছে। এবং সব থেকে মজার ব্যাপার, আরেকটা মজার ব্যাপার, যে এই অভ্যুত্থানের সব থেকে টার্নিং পয়েন্ট কী ছিল সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই অভ্যুত্থানের সব থেকে টার্নিং পয়েন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটি। মানে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি, এই সরকার, হাসিনা সরকার কল্পনা করতে পারে নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এইভাবে আন্দোলন করবে, মাঠে নামবে। এবং তারা যেভাবে অকল্পনীয়ভাবে মাঠে নামছে, এবং তারা কিন্তু সেইভাবে অকল্পনীয়ভাবে এই আন্দোলন যখন শেষ হয়ে গেছে, সরকার পতন হয়েছে, তারা চলে গেছে, নীরবে নিবৃত্তিতে চলে গেছে। তারা ক্রেডিটও চাচ্ছে না, কিছুও চাচ্ছে না। অর্থাৎ যারা প্রকৃত প্রেমিক হয় তারা যেমন ওই যে ভালোবাসাকে ছুঁইতে পারে না, ব্যাপারটা হয়েছে এরকম। এবং যে ওই যারা যাদের অঙ্গহানি ঘটছে তারা তো আসলে প্রকৃত প্রেমিক, তারা আসলে আগুনে হাত দিতে যা তাদের পুড়িয়ে গেছে। এবং যারা আসলে প্রকৃত না তারা আসলে এটার সুফল ভোগ করতেছে। তো ব্যাপারটা হয়েছে এরকম। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও তারা আসলে তাদের ভূমিকা সব থেকে বেশি ছিল এই আন্দোলনে। এখানে ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটির, মানে পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা কিন্তু সব থেকে বেশি ছিল। কিন্তু তারা কি তাদের ক্রেডিট চাচ্ছে যে না আমরা করছি এটা সেটা? আসলে প্রেমিকেরা আসলে ক্রেডিট চায় না। তো এই যে আন্দোলনের, তারা যে আন্দোলন, যাদের অঙ্গহানি ঘটছে তাদের আজ আন্দোলন করতে হয়, এইটা দেখে আমি মানে কি বলবো, আমি বাকরুদ্ধ যে যাদের জন্য সরকার পতন হইলো তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসার জন্য। আরে বাবা, দেশই তো তার, ওই সরকারি হাসপাতাল সমস্ত কিছু, মানে আমি ভাবতে পারি না, আমি কল্পনাও করতে পারবো না যে তাদের আজ সুস্থ, মানে সুষ্ঠু চিকিৎসার জন্য তাদের আজ মাঠে নামতে হচ্ছে। মানে এ থেকে বোঝা যায় যে মানে ওই যে একটা কথা আছে যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। মানে ব্যাপারটা কি এরকম, যেই ওই গদিতে বসে বাংলাদেশের, সেই সব ভুলে যায়, সেই তার নেচার, স্বভাব, সব কিছু প্রকৃতি চেঞ্জ করে ফেলে। এবং তারা মানে এমন স্বভাবের হয়ে পড়ে যে এটা আসলে মানে আমি কোনো মন্তব্যই করতে চাচ্ছি না। মানে বাংলাদেশের এই বাস্তবতা, আন্দোলন এবং যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত, মানে এইটা নিয়ে আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কোনো কিছুই না। জাস্ট আমার খালি মনে হলো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা উচিত, যে যারা আন্দোলন করলো, যারা আন্দোলনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো, তারা তো ক্ষমতা পেলই না, বরং তাদের একটু চিকিৎসার জন্য তাদের আবার আন্দোলন করতে হয়। তো এটাই কি মানে হবে, বা এটাই কি তাদের সাথে হওয়া উচিত ছিল? তা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এতটুকুই।